তারাপীঠের পর এবার কলকাতা ফের হোটেলে বিধ্বংসী আগুন। ভোর রাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে শিখা ইন, সেখানে আগুন বিভীষিকা, বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তারাপীঠের হোটেলের পর এবার কলকাতায় হোটেলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন বিভীষিকা মির্জা গালিব স্ট্রিটের শিখা ইনে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভোর রাতে আগুন লাগে বলে মনে করা হচ্ছে 9 জনের মৃত্যুর আশঙ্কা। আর একবার জানিয়ে রাখি, তারাপীঠের পর এবার কলকাতা ফের হোটেলে বিধ্বংসী আগুন। ভোর রাতে আগুন লাগে বলে অনুমান। কিভাবে আগুন লাগলো এখনো পরিষ্কার নয়। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, 9 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন, সেখানেই আগুন লেগেছে। এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে আরো জানবো আমরা। অয়ন রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন শোনা যাচ্ছে? অয়নের সঙ্গে আমরা যোগাযোগ করবো। আরো একবার জানিয়ে রাখি, তারাপীঠে আপনাদের মনে থাকবে হোটেলে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু সেক্ষেত্রেও হয়েছিল। আগুনে ঝলসে দম বন্ধ হয়ে মৃত্যু, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা যখন একাধিক প্রশ্ন তুলে দিয়েছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় যখন তদন্ত ইতিমধ্যেই চলছে, এবং তার মধ্যেই কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড। ভোর রাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে সেখানে আগুন লাগে শিখা ইন, এখানে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। 9 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তারাপীঠের পর এবার কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুনের ঘটনা, বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অয়ন, কি খবর পাচ্ছ এখন, কি অবস্থা? অয়ন শোনা যাচ্ছে? অয়নের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তারাপীঠের হোটেলে আপনাদের মনে থাকবে যে ভোর রাতে সেখানেও আগুন লাগে। একাধিক প্রশ্ন তুলে দেয় সে অগ্নিকাণ্ডের ঘটনা। যথাযথ পরিকাঠামো ছিল কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। আর এর মধ্যেই এবার কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, 9 জনের মৃত্যুর আশঙ্কা। ইতিমধ্যেই দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিভাবে আগুন লাগলো এখনো পরিষ্কার নয়। কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন, মির্জা গালিব স্ট্রিট শিখা ইন, সেখানেই ভোর রাতে আগুন লাগে বলে জানা যাচ্ছে। তারাপীঠের পর কলকাতা ফের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। ভোর রাতে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুন লাগে। 9 জনের মৃত্যু হয়ে থাকতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তারাপীঠের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার কলকাতায় ভোর রাতে হোটেলে আগুন। মির্জা গালিব স্ট্রিটে শিখা ইনে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই পৌঁছেছে। 9 জনের মৃত্যু হয়ে থাকতে পারে, এমনটাই আশঙ্কা। 9 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। হোটেলগুলির সার্বিকভাবে কি পরিকাঠামো রয়েছে, অগ্নি নির্বাপন ব্যবস্থার কি
প্রস্তুতি রয়েছে কিংবা যা যা প্রয়োজনীয় অনুমতি দরকার সেই অনুমতি রয়েছে কিনা এই প্রশ্ন যখন উঠছে, ইতিমধ্যে আপনারা জানেন যে 15টি তারাপীঠে 15টি হোটেলে তালা বন্ধের নির্দেশ, নোটিশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আর এর মধ্যেই এবার কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন, ভোর রাতে মির্জা গালিব স্ট্রিটের শিখাইনে আগুন। দমকল বিপর্যয় মোকাবেলা বাহিনী ইতিমধ্যেই পৌঁছেছে ঘটনাস্থলে। 9 জনের মৃত্যুর আশঙ্কা। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি। অয়ন, এই মুহূর্তে পরিস্থিতির বিষয়ে জানবো, কি অবস্থা? সরাসরি জি24 ঘন্টার পর্দায় এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে আমরা দেখছি যে ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, সেখানকার একটি হোটেল, সেই হোটেল যার নাম শিখা ইন, সেখানে বিধ্বংসী আগুন লেগেছে। ক্যামেরা বন্ধু নবীন একদম সরাসরি এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি তুলে ধরছে জি24 ঘন্টার দর্শকদের জন্য। আগুন যখন লেগেছে তখন ভোর রাত, ঘড়ির কাঁটায় তখন প্রায় 5:30 বাজে। আমরা যেন কার্যত তারাপীঠের হোটেল তার পুনরাবৃত্তি এই মুহূর্তে কলকাতার এই হোটেলে দেখতে পাচ্ছি। আমরা দেখছি এখানে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেল, তার আশপাশের সমস্ত এলাকা এই মুহূর্তে কলকাতা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যারিকেডিং করে সিল করে দেওয়া হয়েছে। এবং সিল করার সবথেকে বড় কারণ, এই মুহূর্তে দমকল কর্মীরা তারা ভেতরে ঢুকবেন। আমরা দেখতেও পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি সামনেই যে হোটেল, যে হোটেলের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন নামের হোটেল আছে, যেমন ডিমেট্রিক হোটেল আছে, তাইবা হোটেল আছে। মোদ্দা কথা হচ্ছে এই যে ভবন, এই ভবনের একদম পেছন দিকে যেখানে আর এইভাবে এই মুহূর্তে ঢোকার কোনো উপায় থাকছে না, সেখানে একটি হোটেলে বিধ্বংসী আগুন লেগেছে। এবং সেই বিধ্বংসী আগুনের জেরে এখনো পর্যন্ত একাধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, একাধিক। এবং যারা মারা গিয়েছেন বেশ অসমর্থিতভাবে অন্ততপক্ষে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আই রিপিট, অসমর্থিতভাবে কমপক্ষে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে একটি শিশু রয়েছে। অর্থাৎ এই 9 জন, তার মধ্যে কজন এই গেস্ট হাউস বা হোটেলের আবাসিক আর কজন এখানে কর্মী তা এখনো পর্যন্ত একেবারেই পরিষ্কার নয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চাঞ্চল্যকর খবর শহর কলকাতার বুকে। আমরা জানি যে বড়বাজার থানা এলাকার ঋতুরাজ হোটেল, সেখানে বছরখানেক আগে একইভাবে আগুন লেগেছিল। সিঁড়ির ল্যান্ডিং কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। বেশ কিছু আবাসিক শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, বেশ কিছু আবাসিক তারা ঝলসে মারা গিয়েছিলেন। অনুরূপ সেই ঘটনা আবার ফিরে এলো এই মধ্য কলকাতার বুকে, যখন মির্জা গালিব স্ট্রিট, সেখানে এই গেস্ট হাউস, যে গেস্ট হাউসের ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু নবীন দেখাচ্ছে, যেটি ইতিমধ্যেই পুলিশ সেই লাইন ক্রস না করার যে স্টিকার, এই স্টিকার লাগিয়ে দিয়েছে। সেই হোটেলে আগুন লেগে ভোর রাতে এখনো পর্যন্ত অসমর্থিতভাবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে একটি শিশুও রয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। অয়ন, কিভাবে আগুন লাগলো বা এখন সেখানে আগুন কি নিয়ন্ত্রণে, কি পরিস্থিতি, সেটাও একটুখানি ডিটেলে জানবো। কিছু কি জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন বা কিছু? ধোঁয়ার আর কোনো অস্তিত্ব নেই, অতএব একথা ধরে নেওয়া যাবে যে আগুন নিয়ন্ত্রণে। কিভাবে আগুন লেগেছে দমকল এবং ফরেনসিক পরবর্তী সময়ে তদন্ত করে দেখবে। সামনের যে কোলাপসেবল গেট, সেই গেট বন্ধ ছিল। একইভাবে ঠিক যেন আবার বলছি, আমার সহকর্মী পিয়ালি মিত্র মাত্র 48 ঘন্টা আগে তারাপীঠের যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছবি দেখিয়েছিল, অনেকটা একই রকম অব্যবস্থা। অর্থাৎ সামনের গেট বন্ধ, রিসেপশনে কোনো কর্মী নেই, গেট কে খুলবেন তার কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় বিভিন্ন আবাসিক, একদম সামনের যে সিঁড়ি, যে সিঁড়ি ইতিমধ্যেই অনেকটা কালো ধোঁয়ায় পুড়ে কালচে হয়ে গেছে, নবীন জুম করে দেখাচ্ছে, এই সিঁড়ি দিয়ে নামার চেষ্টাও এই কারণেই ব্যর্থ হয়। তার কারণ গেটের তালা বন্ধ, আবাসিকটা কেউ বেরোতেই পারলেন না। সেই অবস্থায় কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে একাধিক আবাসিকের মৃত্যু হয়েছে। তবে সরাসরি ঝলসে কারোর মৃত্যু হয়েছে কিনা এই বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং ঠিক এই জায়গা থেকেই অত্যন্ত মর্মান্তিক এবং বিধ্বংসী অগ্নিকাণ্ড যদি কলকাতার নিরিখে ধরা যায়, তাহলে বড়
বড়বাজারের ঋতুরাজ হোটেল সাম্প্রতিকতম উদাহরণ। আর যদি গোটা বাংলা ধরা যায় তাহলে তারাপীঠে অতি সম্প্রতি সদ্য এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে, কার্যত যেন তারই পুনরাবৃত্তি ঘটল ফ্রি স্কুল স্ট্রিট অর্থাৎ মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি অয়ন আমাদের একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে, এই সেই গেস্ট হাউস, এই সেই হোটেল যেখানে মির্জা গালিব স্ট্রিটে যেখানে ভোর রাতে আগুন লাগে। এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে 9 জনের মৃত্যু থাকতে পারে। এবং ঠিক যেমনটা তারাপীঠের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন হোটেলে আগুন লেগেছিল সে সময় যারা জখম হয়েছিলেন বা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা এটাই বলছিলেন যে তাদের বাইরে বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না। তার কারণ যে এক্সিট গেট, এমার্জেন্সি এক্সিট গেট, সেটাও তালা দেওয়া ছিল, কিন্তু সেই চাবি কারোর কাছে ছিল না। অনেকটাই এইরকমই ঘটনার পুনরাবৃত্তি এক্ষেত্রেও ঘটেছে বলে মনে করা হচ্ছে, যেখানে আপনারা একদম সরাসরি সেই ছবি দেখছেন। এই যে সিঁড়ি এবং যে কোলাপসেবল গেট, সেই গেটও কিন্তু আটকানো ছিল এমনটাই জানা যাচ্ছে। কিভাবে এই আগুন লাগলো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়। আগুন এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে মৃত্যুর আশঙ্কা রয়েছে। 9 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং যার মধ্যে এক শিশুও থাকতে পারে। ভোর রাতে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুন লাগে, কার্যত তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনারই কিছুটা পুনরাবৃত্তি বলা যায়। অয়ন, আর কি জানা যাচ্ছে, আর কি আপডেট রয়েছে এখন? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে এত বড় অগ্নিকাণ্ড, কলকাতা শহরের এই ধরনের হোটেল সেখানে ছোটখাটো আগুন লেগেই থাকে। তারাপীঠে যখন অত বড় আগুন লেগেছে তারপরেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা হোটেল, শুধু তারাপীঠ বলে নয়, প্রত্যেকটা হোটেলে ঢোকা এবং বেরোনো এমার্জেন্সি এক্সিট সেই রাস্তাটা রাখতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে এই হোটেলগুলো কোনোদিনই নিয়ম মেনে চলে না। মির্জা গালিব স্ট্রিটের এই সমস্ত হোটেল, সেখানে শুধু ভারতীয় নয়, বাংলাদেশের প্রচুর নাগরিক থাকেন। তারা মাঝে মধ্যেই কলকাতায় চিকিৎসার জন্য আসেন এবং তারা এখানকার এই জায়গাটাকেই তাদের মূলত থাকার জায়গা হিসেবে বেছে নেন। এই রাস্তার ওপর অজস্র হোটেল রয়েছে, এই প্রত্যেকটা হোটেলেই তারা মিলেমিশে থাকেন। কিন্তু এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, এত বড় ঘটনা বারবার ঘটছে, তা সত্ত্বেও বেশিরভাগ হোটেলের ক্ষেত্রে পরবর্তী সময় তদন্ত করে দেখা যাচ্ছে যে হয় বাইরে বেরোনোর রাস্তা বন্ধ, অথবা সিঁড়ির উপর বিভিন্ন সামগ্রী রাখা, অথবা এমার্জেন্সি এক্সিট বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, 5:30 আর্লি মর্নিং সেখানে এই হোটেল তার কোলাপসিবল গেটটা বন্ধ। আবাসিকরা যখন দেখতে পাচ্ছেন আগুন লেগেছে, কোথায় আগুন লেগেছে আরেকটু স্পষ্ট করে বোঝাই। দেখো, 4টে বাতানুকূল যন্ত্র, তার মধ্যখানের যে অংশ তার ঠিক ওপরে ঘর, দেখো অংশগুলো কিভাবে পুড়ে কালো হয়ে গেছে। অর্থাৎ আগুনটা ওইখানেই লেগেছে। কি থেকে লেগেছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে আগুন যখন লাগে তখন আবাসিকরা তারা অ্যালার্ট হন, তাদের মধ্যে অনেকে ঘুমোচ্ছিলেন, সে অবস্থায় তারা উঠে পড়েন এবং তারা যখন বেরোনোর চেষ্টা করেন তখন বেরোনোর রাস্তাটা তারা সম্পূর্ণ বন্ধ পান। এই যে ভুল, এই যে গাফিলতি, এই ধরনের গাফিলতিতে ঋতুরাজ হোটেলেও অসংখ্য জীবন ঝরে গিয়েছিল এবং এখানে মির্জা গালিব স্ট্রিট, সেখানেও কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের ঘটনা, মর্মান্তিক ঘটনা, সম্পূর্ণ অবাঞ্ছিত ঘটনা, এই ঘটনা আটকাতে অদূর ভবিষ্যতে কঠোর থেকে কঠোরতর কোন পদক্ষেপ করা হয়, এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় দেখার বিষয় এবং প্রশ্ন। এবং আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মী তারা বিভিন্ন ফ্লোরের কাঁচ ভেঙে ভেঙে এখান থেকে কালো ধোঁয়ার যে কুণ্ডলী, যে কালো ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে অনেক আবাসিকের মৃত্যু হয়েছে, সেই কালো ধোঁয়ার কুণ্ডলী এই বাড়ি থেকে বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি অজস্র কাঁচ দমকল কর্মীরা ভেঙেছেন। কিন্তু তা সত্ত্বেও যখন শেষ পর্যন্ত এখান থেকে একটার পর একটা আগুনে বা ধোঁয়ায় বন্দি মানুষকে বার করা হলো এবং তাদেরকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তখন দেখা গেল যে তার মধ্যে অন্তত 9 জনের মৃত্যু ঘটেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ভেতরে ঢুকছে, স্থানীয় কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকছে। কোন ঘরে কে থাকে, এখানে একই সঙ্গে যেমন হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে, তেমনি বসত বাড়ি রয়েছে। বিভিন্ন পুরনো একটা বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ধরনের এস্টাবলিশমেন্ট, এর মধ্যে কোথায় কেউ আটকে রয়েছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে পুলিশ খুঁজে বার করার চেষ্টা করছে। এই কাজে পুলিশকে সহযোগিতা করছে দমকল।
একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে দমকল পুলিশ রয়েছে এবং এই মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে যখন আগুন লেগেছে সেই একই ঘটনা, একই প্রশ্ন কিন্তু উঠছে যে হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা, এখানে যখন এত মানুষ থাকেন, বাইরে থেকে মানুষ এসে এখানে থাকছেন বা বসবাসকারী যারা রয়েছেন, যাদের বসত এখানে, যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা ক্ষেত্রে নেওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন কিন্তু এক্ষেত্রেও থাকছে। তারপর দুটো মহিলার আর্তনাদ শুনতে পাই, আমরা হঠাৎ গেট খুলে দেখি যে এত চেঁচামেচি কে করছে। তো হঠাৎ বেরিয়ে দেখছি একদম সঙ্গে সঙ্গে গেট খোলা মাত্র ধোঁয়াতে গ্রাস করে নিল। তারপর গেটটা বন্ধ ছিল, আমাদের যে রুমের গেট সেটা বন্ধ ছিল। এই গেটটার খবর বলতে পারছি না। নিজেই আবাসিক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নিজে আবাসিক মানে বলতে আপনি হোটেলে থাকছেন? হ্যাঁ হ্যাঁ, হোটেলে বাড়ি থাকতাম। বাড়ি হচ্ছে রামপুরহাট, বীরভূম। রামপুরে। আচ্ছা, কলকাতায় এসে এই হোটেলে থাকছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর কি দেখলেন আপনি যখন কি দেখলাম, আমি খুলে দেখলাম তো দেখছি প্রচণ্ড ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না। তা করতে করতে দুটো আপনার ফায়ার ব্রিগেডের পুলিশ আধিকারিককে দেখলাম। ওনারা গিয়ে তাড়াতাড়ি বললো যে এখানে তোমরা থেকো না, বিপদ আছে, তোমরা তাড়াতাড়ি আমাদের সঙ্গে নিচে নেমে এসো। তো নিচে নামার সময়তেও কিছু দেখতে পাচ্ছি না, ওনারাই আমাদেরকে ধরে আর করে নামালো নিচে। তখন সিঁড়িটা কিরকম কালো ধোঁয়ায় ঢাকা? হ্যাঁ হ্যাঁ, একদম ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না, ওই হালকা আর কি কোনো রকম দেখা যাচ্ছে, মানে আমাদের পক্ষে সম্ভব নয় দেখা। এবার পুলিশ আধিকারিকরা ছিল। আপনিও ছিলেন? হ্যাঁ, একসঙ্গে কি দেখলেন? একসঙ্গে দুজনে একটাই রুমে? একটাই রুমে ছিলাম। কি দেখলেন, কি ঘটলো? অনেকটা ধোঁয়া, আমরা তখন ঘুমাচ্ছিলাম, অনেক একটা মহিলা চিৎকার করলো যে আগুন আগুন লেগেছে। তখন আমি ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর দরজা খুলে দেখি অনেকটা ধোঁয়া, ভয়াবহ ধোঁয়া। ধোঁয়াতে শ্বাসকষ্ট হলে তুলে উঠিয়ে আমরা নিচে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। এইটুকুই বলতে হবে। আপনাদেরকে বার করে তারপর পুলিশ আর বাকিতে তো অনেকেই বার করে যারা বেঁচে নিয়ে আর কি। আমরা নিচে এই বাঘ সময় হোটেলে মোটামুটি কজন ছিলেন বলে আপনার মনে আমরা হচ্ছে? বলতে পারছি না এটা, আমরা এটা বলতে পারছি কতজন ছিল। হোটেলে ছিলেন? আবাসিক হোটেলে ছিলেন? বর্ডার? जी হোটেল কা বর্ডার থা? হ্যাঁ হোটেল কা ছিলাম, হোটেলে ছিলেন তো? জি, জি। কি দেখলেন? আমরা নিচে ছিলাম, আচ্ছা, নিচে ছিলাম। ঘটলো? আপনাদের সামনেই তো। আর রাত 2টার দিকে আমরা হোটেলে শুয়েছিলাম, তখন দেখলাম যে মানুষ চিকলি করছে। তার আমরা দৌড়ে বেরিয়ে আসলে দেখলাম উপরে আগুন লেগেছে। আর সাথে সাথে ফায়ার সার্ভিস এসে কাজ করেছে এখানে, 1 সেকেন্ডও দেরি করে না ফায়ার সার্ভিস। সবাইকে বার করার পরে দেখা গেল যে প্রায় 9 জনের মতো মৃত্যু ঘটেছে। আমরা তো এখন পর্যন্ত সেটা জানতে পারি নাই। আমরা তো বাংলাদেশ, বাংলাদেশের জি, কোথায়? ঢাকা গাজীপুরে। ঢাকা। জি। আপনার? আমার ওই যে ঢাকা মিরপুর। আচ্ছা, যখন প্রথম আগুনটা লাগলো কি শুনলেন, কি দেখলেন? আমরা ঘুমিয়েছিলাম, আমার বাচ্চা, আমি, আমার ওয়াইফ। তো আমার বাচ্চার অপারেশন হয়েছে, তো তখন রাতে এখানের যে হোটেলের যে হোটেল বয় সে খুব জোরে জোরে দরজা করছে, দেখাচ্ছে। তা আমরা ভয় পেয়ে গেছিলাম যে আসলে এত রাত্রে মনে ডাকাত বা কোনো কিছু হয়েছে কি না। তো আমরা দরজা খোলার পরে উনি বলতেছে যে আগুন লাগছে, বিল্ডিংয়ে আগুন লাগছে, নামেন। তো বাচ্চা নিয়ে কোনো রকমে মানে নেমে পড়ছি ব্যাগ থেকে। আপনারা কোন ফ্লোরে কত নম্বর ঘরে ছিলেন? আমি 4 নাম্বার তাইবা হোটেলের 4 নাম্বার রুমে ছিলাম, ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ, 4 নম্বর রুমে ছিলেন। 4 নাম্বার রুমে ছিলাম। হোটেলটা কত ফ্লোর? হোটেলটা মনে হয়, এর আগে এই হোটেলে থেকেছেন? না, এটা ফার্স্ট টাইম। দাদা, আপনি এর আগে এই হোটেলে না, আমি ফার্স্ট টাইম হোটেল ভিনটেজে ছিলাম। আমি একদম ওই যে লিফটের পাশে যেটা ছিল, আপনার ঢাকায় বাড়ি? জি জি। আপনার বাড়ি? আমারও ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুরে বাড়ি। আমরা দুজন বাংলাদেশি নাগরিক যারা বিভিন্ন কারণে, একজন চিকিৎসার জন্য আর আপনি দুজনেই চিকিৎসার জন্য এসছেন শহর কলকাতায়, যেমনটা বলছিলাম আমরা। তারাও বলছেন যে ভয়াবহ অভিজ্ঞতা। হঠাৎ করেই রাত 2-2:30 নাগাদ হোটেলের বয় সে প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে সজোরে দরজা ধাক্কা দিতে শুরু করে। ততক্ষণে যা বিপদ ঘটে গেছে। তারপর নিচে নেমে কোনোক্রমে উদ্ধার পাওয়ার পর জানা যায় যে এরা যে ঘরে ছিলেন সেই ঘরের ওপরের যে ফ্লোরগুলো আরেকবার দেখাচ্ছি, যে ফ্লোরগুলো দমকল কর্মীরা কাজ ভেঙে ভেঙে কালো ধোঁয়ার কুণ্ডলি বার করেছেন, সেই ফ্লোরগুলোতে অনেকে আটকে পড়েন এবং তাদের যখন শেষ পর্যন্ত উদ্ধার করা হয়, যে উদ্ধার কাজটা করতে প্রায় ঘন্টা 2 সময় গড়িয়ে যায়, কারণ কালো ধোঁয়ায় সামনে কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, দম কার্যত বন্ধ হয়ে আসছে। সেই অবস্থায় দাঁড়িয়ে যাদেরকে শেষ পর্যন্ত উদ্ধার করা হলো তাদের মধ্যে অনেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মারা গেলেন এবং এখনো পর্যন্ত অসমর্থিতভাবে মৃতের সংখ্যা 9। তার মধ্যে একজন শিশু রয়েছে। কলকাতা শহরের বুকে সাম্প্রতিকতম কালে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে কার্যত ঘুমন্ত অবস্থায় কোনো কিছু বুঝে ওঠার আগে কালো ধোঁয়াতে দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। একদমই যারা ছিলেন সেখানে সেই বক্তব্য আপনারা শুনছিলেন
এবং অয়ন, তুমিও যেমনটা বলছিলে যে সময়টা যেহেতু একটা মধ্যরাত, সেই সময় আগুন লেগেছে এবং তারপরে সেখান থেকে বেরিয়ে আসা এইটাতেই অনেকটা সময় নিয়ে নিয়েছে এবং তার মধ্যে এই কালো ধোঁয়া খুব স্বাভাবিকভাবে সেটাই প্রাণঘাতী হয়ে উঠেছে। প্রত্যেকবারই তাই তো ঘটছে। আমরা যদি বড়বাজারের ঋতুরাজ হোটেলের ঘটনা আরেকবার মনে করি, তাহলে ঋতুরাজ হোটেলের লিফট, সিঁড়ির ল্যান্ডিং, এই সমস্ত জায়গাতে মূলত মানুষ মারা গিয়েছিলেন দম বন্ধ হয়ে। আগুনে সরাসরি ঝলসে মৃত্যু কিন্তু এই ধরনের বদ্ধ জায়গায় কমই ঘটে, কারণ আগুনটা যখন লাগে ঠিক তখন সেই সময়টাতে আগুন লাগার পরেই কিন্তু মানুষ সতর্ক হয়ে যান এবং তারা পালানোর চেষ্টা করেন। কিন্তু এখানে অথবা ঋতুরাজ হোটেলে অথবা তারাপীঠে প্রত্যেকবারই দেখা গেছে পালানোর চেষ্টা যতবার করা হয়েছে, সিঁড়ির দরজা বন্ধ, এমার্জেন্সি এক্সিট বলে কোনো কিছু অস্তিত্ব নেই এবং কালো ধোঁয়ার কুণ্ডলিতে নামার আগেই দমবন্ধ হয়ে অনেকের মৃত্যু ঘটছে। এই ধরনের ঘটনা বারংবার ঘটছে এই রাজ্যের বুকে। আমরা আবারও একবার দেখাতে চাইব, দমকল এই মুহূর্তে কার্যত এই এলাকা তাদের যে প্রাথমিক কাজ অর্থাৎ আগুন নেভানো সেটা শেষ করে ফেলেছে। পুলিশ এখানে গোটা জায়গাটা ব্যারিকেডিং করেছে, এখানে ফরেনসিক হবে, ফরেনসিকের পরে এখানে প্রকৃত কারণ অনুসন্ধান হবে। কিন্তু আমাদের সাধারণ মানুষ বা দর্শকদের এই মুহূর্তে যেটা সবচাইতে বড় প্রশ্ন, যে একটা ঘটনা থেকে কেন শিক্ষা নিয়ে পরের ঘটনা আটকানো যাচ্ছে না। আমরা বড়বাজারের ঋতুরাজ হোটেল, তারাপীঠের হোটেল এবং তারপরে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এই হোটেল, তিনটি হোটেলের আগুন লাগার প্রায় একই প্যাটার্নের ঘটনাকে যদি সামনে রাখি, তাহলে এই হোটেলগুলোর ফায়ার অডিট, তাদের এমার্জেন্সি এক্সিট, তাদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং আগুন লাগলে কি করতে হবে। আমরা জানি কলকাতার একাধিক বড় বড় শপিং মল সহ সমস্ত জায়গায় একটা ফায়ারের মক ড্রিল হয়। তার কারণ কমপক্ষে বা ন্যূনতম একটা প্রশিক্ষণ তৈরি করা এই সমস্ত হোটেলের সাধারণ কর্মীদের, যে যদি আগুন লাগে কিভাবে কোথা দিয়ে তারা বিপন্ন মানুষকে বের করবেন। কিন্তু এক্ষেত্রে তো ফায়ার অডিট নেই, এখানে কোনো ফায়ারের মক ড্রিল নেই, অর্থাৎ সম্পূর্ণ অরক্ষিত এবং অনিশ্চিত অবস্থাতে এই ধরনের হোটেলগুলো তারা ফাংশনাল থাকে এবং তারই মাসুল বারবার ভিন রাজ্য, এমনকি এক্ষেত্রে ভিন দেশ, সেখান থেকে আসা মানুষ গুনছেন, এমনটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। একদমই অয়ন, এবং তারাপীঠের ক্ষেত্রেও কিন্তু আমরা তেমনটাই দেখতে পেলাম যে সেখানেও কিন্তু যা যা পরিকাঠামো থাকা দরকার, অগ্নি নির্বাপন ব্যবস্থা বা প্রয়োজনীয় অনুমতি, সেগুলো ছিল না। এরকম বেনিয়মের অভিযোগে 15টি হোটেলে ইতিমধ্যেই তালাবন্ধের নোটিশ তারাপীঠের ক্ষেত্রেও দেওয়া হয়েছে। মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই একই জিনিস, একই প্রশ্ন, একই জিনিসের পুনরাবৃত্তি এক্ষেত্রেও ঘটছে এবং এখানেও যথাযথ আদৌ সেই, তুমিও যেমনটা বলছিলে, ফায়ার অডিট, কিন্তু এইভাবেই তো হোটেলগুলো চলছে দিনের পর দিন। একেবারেই তাই, এবং শুধু এই হোটেল বলে নয়, মির্জা গালিব স্ট্রিট সহ কলকাতার বিভিন্ন জায়গাতে এরকম ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হোটেল, গেস্ট হাউস, এই গেস্ট হাউসগুলোতে ফায়ার অডিট কি আদৌ হয়? কারণ আমরা জানি যে যখন বড়বাজারের ঋতুরাজ হোটেলে আগুন লেগেছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে একদিন কলকাতা শহরের কোথায় আগুন নেভানোর কি ব্যবস্থা সেটা দেখতে বেরোন এবং তারপরেই রুফটপ রেস্তোরাঁ একাধিক, সেগুলো স্ক্যানারে আসে, তার মধ্যে একাধিক রেস্তোরাঁর কোনো কোনো অংশ ভাঙার কাজ শুরু হয়, ব্যাস ওইটুকুই। তারপর সেই কাজটা আর কতটা এগিয়েছে? ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই সমস্ত হোটেল, গেস্ট হাউস, যার হয়তো সে অর্থে বৈধ লাইসেন্সও অনেক ক্ষেত্রে থাকে না বলে অভিযোগ উঠেছে বারবার। এক্ষেত্রে স্থায়ী ব্যবস্থাটা কি? মানুষের জীবনের যেখানে প্রশ্ন, সেখানে এই ধরনের ঘটনা আটকাতে কোনো স্থায়ী বা কঠোর ব্যবস্থা এবং হোটেলগুলির ক্ষেত্রে কোনো কড়া আইন প্রয়োগ করা হয় কিনা, এই পরিবর্তনের বা পালা বদলের সরকার সেই কাজটা করে কিনা, করলে কবে করে, সেটা এই মুহূর্তে তোমার আমার মতো সাধারণ মানুষের প্রশ্ন। একদমই তাই। এবং আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, তারাপীঠের ঘটনা তো আপনাদের মনেই থাকবে, বারবার করে একই কথা উঠে আসছে যে এই তারাপীঠের ঘটনায় যে যে বেনিয়ম বা যেখানে গাফিলতি, সেই বিষয়টার পুনরাবৃত্তি কিন্তু মির্জা গালিব স্ট্রিটেও লক্ষ্য করা যাচ্ছে। এখানেও কিন্তু এই যে এক্সিট গেট,
এমার্জেন্সি এক্সিট গেট, সেই গেটে প্রপারলি সেখান থেকে বেরোনোর, কোনো যদি এমার্জেন্সি পরিস্থিতি হয় তাহলে সেখানে বেরোনোর যথেষ্ট বন্দোবস্ত রয়েছে কি না, এই বিষয়গুলোর নজরদারির অভাব কিন্তু বারবার করে সামনে এসেছে। ফায়ার অডিট, ফায়ার অ্যালার্ম বা অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা, লাইসেন্স রয়েছে কিনা, একাধিক বিষয়। কোনো দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে, তারপর এগুলো চর্চায় আসছে, কিন্তু আবারও যে কে সেই দিনের পর দিন, বছরের পর বছর হোটেলগুলি এইভাবেই চলতে থাকছে। পরিস্থিতির দিকে নজর রাখো অয়ন, আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।